একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরার, আর সেই কাজটি করতে এসেছি আমি ফয়সাল রয়েল। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিচ্ছি প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তি স্বার্থের জন্য দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী দলকে ভোট দিয়ে সুন্দর একটা দেশকে ধ্বংস করে দেবেন না, এবং চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দলকে ভোট দিলে এই দেশের ধ্বংসের জন্য আপনি দায়ী। মুহূর্তে তা ভাইরাল, পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ছিল গুজব। অপরদিকে আবু সাঈদ, মুগ্ধ ও হাদি সব হত্যায় মেটিকুলাস ডিজাইনের অংশ শীর্ষক মন্তব্যটি ডিএমপির কমিশনার করেছেন। এমন দাবিতে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলীর ছবিযুক্ত চ্যানেল 24-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটিও ছিল অপতথ্য। চলুন দর্শক দেখে নেই আজকের বেশ কিছু ফ্যাক্ট চেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তি স্বার্থের জন্য দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসী দলকে ভোট দিয়ে সুন্দর একটা দেশকে ধ্বংস করে দেবেন না, এবং চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দলকে ভোট দিলে এই দেশের ধ্বংসের জন্য আপনিই দায়ী। এমন শিরোনামে প্রধান উপদেষ্টার ছবিযুক্ত ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোটদান নিয়ে প্রধান উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি, এবং ডিবিসি নিউজও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে। এদিকে আবু সাঈদ, মুগ্ধ ও হাদির সব হত্যায় মেটিকুলাস ডিজাইনের অংশ শীর্ষক মন্তব্যটি ডিএমপি কমিশনার করেছেন। এমন দাবিতে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলীর ছবিযুক্ত চ্যানেল 24-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে চ্যানেল 24-এর ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অপরদিকে মিরপুরে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনাকালে হামলার শিকার ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনিক কর্মকর্তাদের ঘটনার দৃশ্য। ভিডিওটি একাধিক অ্যাকাউন্ট থেকে একই দাবিতে প্রচার করা হয়। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সত্য হলেও প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার এবং এর ঘটনাস্থল মিরপুরেও নয়। প্রকৃতপক্ষে পিরোজপুরের নেসরাবাদে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখায় শিক্ষক অভিভাবকের মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি। এখানেই শেষ নয়, জনসমুদ্রে রূপ নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল শেষে চত্বরের মাঝখানে বিশাল নৌকা রেখে প্রতিবাদ করা হয়েছে। এমন ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশাল নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সংবেদনশীল ক্যাপশনের উপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড, সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখে নিলাম, ধারণা পেলাম। আগেই জানিয়েছি আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। যুক্ত হচ্ছে তার সাথে। মেহেদী হাসান পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে ফেক নিউজ স্ক্যানারের আজকের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, অনেকটা
পরিকল্পিতভাবে আমরা এগোতে দেখছি গুজবের যে ঘরানা বা গুজবের যে ধরনগুলোকে নিয়ে। মূলত আমরা দেখছি খুবই স্বনামধন্য বা খুবই পরিচিত যেসব ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে সেই সব মিডিয়ার ডিজাইনগুলো ব্যবহার করা হচ্ছে, তাদের ধরনগুলো ব্যবহার করা হচ্ছে, এবং যেসব গুজব এখন ছড়াচ্ছে সেটিও আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু সেদিকেই আসলে ইঙ্গিত করা হচ্ছে। বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন, কি বলবেন এই নিয়ে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ একাত্তর টিভিকে এবং যারা দেখছেন। আমি প্রথমেই একাত্তর টিভিকে ধন্যবাদ জানাই যে এই একটি অনন্য অনুষ্ঠান তারা করে প্রতিদিন মানে নিয়মিতভাবে। এটা আসলে অত্যন্ত প্রয়োজনীয় আমাদের সমাজ থেকে। এই যে ফেক নিউজ, এটা ফেক নিউজ যে কেবল বাংলাদেশে হয় বিষয়টি এমন নয়, সারা বিশ্বেই আমরা এই ফেক নিউজের ছড়াছড়ি দেখতে পাই। বিশেষ করে এই যে ৩৬ জুলাই পরবর্তীকালে এবং তারপরে নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশে আমরা এই ফেক নিউজ আরো তত বেশি দেখতে পাচ্ছি। এবং এটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এবং নির্বাচন যত কাছে আসবে, এগিয়ে আসবে, এই ফেক নিউজ আরো বেশি মানে মানে এটা ছড়াছড়ি আরো বাড়বে। প্রশ্নটা হলো, আমরা যদি এই ফেক নিউজগুলো মানে খেয়াল করি এবং ফেক নিউজগুলো পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফেক নিউজগুলো কোন কর্নার থেকে মানে ছড়ানো হচ্ছে এবং কারা ছড়াচ্ছে। এটা বেশ মানে এর বয়ানগুলো দেখলে এখান থেকে মানে বোঝা যায় যে এটা কারা করছে। তো সেই জায়গা থেকে এবং টার্গেট কারা সেটাও বোঝা যায়। এবং এই যে আপনি বললেন যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করে এটা করা হয়, এটা করা হয় কারণটা কি, যে এখনো আমাদের সমাজে মানুষের কাছে গণমাধ্যম একটি বিশ্বাসযোগ্য মানে নিউজ আউটলেট বা নিউজের উৎস হিসাবে বিবেচিত। এবং যারা এই ফেক নিউজ ছড়ায় তারা কিন্তু এই মানে মানুষের যে বিশ্বাসটা আছে এই বিশ্বাসটাকেই টার্গেট করে, এটাকে নিয়েই খেলাটা করতে চায়। সেজন্য তারা বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনলাইন নিউজ আউটলেট তাদের লোগো ব্যবহার করে, একই ধরনের ফটোকার্ড ব্যবহার করে, হয়তো দেখা যাচ্ছে যে ফটোকার্ডটা একই রকম আছে, তার ভিতরের মানে নিচের যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা মানে চেঞ্জ করে দেয়া হচ্ছে। কখনো বক্তব্য ঠিক আছে, ছবিটা চেঞ্জ করে দেয়া হচ্ছে, বা বিষয়টাকে অন্যভাবে বলা হচ্ছে, অথবা পুরান ছবি নতুন করে দেয়া হচ্ছে। এই যে কাজগুলো করা হচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা কিন্তু আসলে মানে সমাজে ভুল তথ্য ছড়িয়ে, গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা, কখনো কখনো অস্থিতিশীলতা তৈরি করা। এবং আমরা যদি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখি, তাহলে এই যখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান দেশে আসলেন, তখন কিন্তু তাকে নিয়ে আমরা বিপুল পরিমাণ মানে ফেক নিউজ আমরা দেখেছি। এবং একই সাথে যদি দেখি, এই যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেলেন, তার যে মৃত্যু এবং এই বিষয়গুলো নিয়ে বিপুল পরিমাণ এবং গত কয়েকদিনে ব্যাপকভাবে ফেক নিউজ ছড়ানো হয়েছে। মেহেদী হাসান, আপনি ঠিকই বলছিলেন। সাম্প্রতিক সময়ে যে বড় বড় ঘটনাগুলো আমরা দেখছিলাম, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বেগম খালেদা জিয়ার যে ঘটনাগুলো আমরা দেখছিলাম, সেই বিষয়ে কিন্তু আমরা খুব বড় ধরনের এবং সংঘবদ্ধ গুজব রটানোর কিন্তু আমরা একটা জায়গা দেখতে পেয়েছি। এবং যেখানে আমরা বলছিলাম গণমাধ্যমের যখন আমরা লোগো ব্যবহার করা হচ্ছে বা তাদের মতো করে যখন করা হচ্ছে, আসলে একজন সাধারণ মানুষ তার জন্য কীভাবে তফাৎ করা যেতে পারে, সে কীভাবে বুঝতে পারে যে এই কোন সংবাদটি গুজব এবং কোন সংবাদটি সত্য? কারণ পার্থক্য করা তো একজন সাধারণ মানুষের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষ এই কাজটা করতে পারে খুব সহজেই, কিন্তু মানুষকে মানে বিষয়টা বোঝানোটা বা সচেতন করাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি সাধারণ মানুষকে বোঝাই যে আপনি বা বোঝাতে পারি যে আপনি যখন কোনো ধরনের সংবাদ দেখবেন, বিশ্বাস করার আগে ওই নিউজের মানে মূল যে ওয়েবসাইট বা মূল যে সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে গিয়ে আপনি চেক করে দেখুন এই ঘটনাটা আছে কিনা, তাহলে কিন্তু তিনি চেক করে এই সিদ্ধান্তটা নিতে পারবেন। আমার মনে হয় এই একটা মানে উপায়েই এই কাজটা খুব বেশ মানে বেশিরভাগটা সমাধান করা যায়। কিন্তু এই কথাটা বা এই প্রচারণাটা সরকারের লেভেলে এবং বিভিন্ন দায়িত্বশীল লেভেলে এবং যারা এর শিকার তাদের দিক থেকে আরো বেশি এইটি ছড়িয়ে দেওয়া উচিত। মেহেদী হাসান পলাশ, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করবো। এখন একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরছি। দর্শক, এই মুহূর্তে আমরা একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর ফিরে এলাম একাত্তরের বিশেষ আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আমাদের অতিথি সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ আছেন, তার সাথে আমরা আলোচনায় ফিরছি। মেহেদী হাসান পলাশ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে যেটি আমি জানতে চাই সেটি হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু সংস্থা এই ধরনের গুজব বা অপতথ্যগুলো নিয়ে কাজ করছে, অর্থাৎ রিউমারগুলোকে তারা স্ক্যান করে তারা সেখান থেকে সত্য তথ্যগুলো উঠে নিয়ে আসছে। কি মনে করেন, এই ধরনের সংস্থাগুলো আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরও কিছুটা কার্যক্রম বাড়ানো উচিত কিনা, বা এই ধরনের সংস্থার সংখ্যাও সরকারি বা বেসরকারি ভাবে বাড়ানোর এখন প্রয়োজন দেখেন কিনা? আপনি ঠিকই বলেছেন, এবং এই যে আপনারা যে দায়িত্বটা পালন করছেন, আমি মনে করি বাংলাদেশের অন্যান্য টিভি চ্যানেলগুলো, অন্যান্য মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো, এখন দেখেন এই যে আমাদের যে ডিজিটাল ভার্সন তৈরি হয়েছে, আমি মনে করি যে প্রত্যেকটা মানে মিডিয়া আউটলেটের ডিজিটাল ভার্সনের মধ্যে একজন করে অন্তত ফ্যাক্ট চেকার থাকা উচিত, যারা এইগুলোকে, কারণ তারাই বেশি শিকার, তাদের লোগো ব্যবহার করেই কিন্তু এই কাজগুলো করা হয়, তারা এটা করতে পারে না। একই সাথে যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমি যদি আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সেখান থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশে এই মানে রিউমার বা এই অপতথ্যের সবচেয়ে বেশি শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আপনি দেখবেন যে বিএনপির প্রায় অধিকাংশ নেতার নামে এক বা একাধিক সোশ্যাল মিডিয়া পেজ বা আইডি বা গ্রুপ করা আছে, যেগুলো বিএনপি নেতারা পরিচালনা করেন না। আপনি দেখেন এই যে এখন বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটা ফেসবুক পেজ আছে, কিন্তু তার নামে অসংখ্য ফেসবুক পেজ করা আছে, যেগুলো না মানে তার, অথবা সেগুলো বিএনপির কোনো মানে নেতা বা কর্মী পরিচালনা করে। এগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠী থেকে বিএনপি নেতাদের নামে যে সমস্ত পেজগুলো পরিচালিত হয়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানে তাদের যে মানে বট বাহিনী, সেই বট বাহিনী দ্বারা এই অপতথ্যগুলো বা এখান থেকে ছড়ানো হয়। তো কাজেই আমরা যদি সেটাকে দৃষ্টান্ত ধরি, তাহলে বিএনপির দায়িত্ব, তাদের যে মিডিয়া সেল আছে, সেই মিডিয়া সেলে একজন ফ্যাক্ট চেকার রাখা, এবং শুধু বিএনপি না, অন্যান্য সকল মানে মানে যে মোটা দাগে আসলে বলা যেতে পারে, এই ধরনের গুজবের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আমাদের শুধু ব্যক্তি স্বার্থ নয়, সংঘবদ্ধ হয়ে এবং আমাদেরকে সবাইকেই এগিয়ে আসতে হবে, যাতে এই ধরনের গুজব সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত না করে। ধন্যবাদ আমাদের সাথে সময়টুকু দেওয়ার জন্য মেহেদী হাসান পলাশ, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fnf.com71@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্য ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন একাত্তরের সাথেই।